বেঙ্গলি সুইটস রসগোল্লা। নমস্কার, সবাই কেমন আছেন? আজকে এক্সিবিশনের প্রস্তুতির ডে 2, আর আজকে বানাচ্ছি বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা আর রসমালাই। যাই হোক, মাটির জিনিসে মিষ্টি না হলে ঠিক পোষায় না, সেটা মাটির হাঁড়ি কিংবা ভাঁড় হোক। আর মাটির এই জিনিসগুলো দেখে মনে হলো যে একটু অন্যরকম কাজ করা যাক। যে কেউ যারা আর্ট করতে ভালোবাসো তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে যে আর্টের কোনো জিনিস দেখলে যদি মনে হয় সেখানে আর্ট করা পসিবল হবে, তাহলে আর্টিস্ট মানুষ যে কোনো জায়গাতেই আর্ট করে ফেলতে পারে। যাই হোক, আজকে বানাচ্ছি রসগোল্লা আর রসমালাই। তার জন্যই এই মাটির জিনিসগুলো প্রস্তুত করছি। এগুলো দেখতে লাস্ট অব্দি এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একদম রিয়েল রসগোল্লা, রিয়েল রসমালাই। তো প্রথমেই আমি রসমালাইটা বানিয়ে নিচ্ছি। আর এটা পিওর সয়া এগস দিয়ে বানানো, যেটা আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না। যে সয়া এগস, সয়াবিন তেল কিংবা সয়াবিনের যে উচ্ছিষ্ট অংশ থাকে তা থেকে তৈরি হয় এই সয়া এগস, যেটা শরীরের কোনো ধরনের ক্ষতি করে না। এটা স্মেল এবং ফ্রেগ্রেন্স দিয়ে যখন বানানো হয়, এটা কোনো রকম হার্মফুল নয়। অ্যান্ড তোমরা যে বাজার থেকে মোমবাতি কিনে নিয়ে এসে ইউজ করো, সেই মোমবাতিটা কিন্তু প্যারাফিন ওয়্যাক্স দিয়ে তৈরি হয় এবং ওটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক জিনিস। এবং তোমরাও চেষ্টা করবে যে এই ধরনের মোমবাতি না ইউজ করার এবং সয়া ওয়্যাক্স দিয়ে মোমবাতি ইউজ করা। এবং আমাদের আজীবন কিন্তু সবসময় 100% ন্যাচারাল সয়া ওয়্যাক্স দিয়ে বানানো, দিয়ে এই সমস্ত ক্যান্ডেল বানায়। এবং তোমরাও যদি চাও এই ধরনের ক্যান্ডেল নিতে, অবশ্যই কিন্তু ডিএম করো। ধন্যবাদ সকলকে।